আজকে তোমাদের এসআইপির পাওয়ার কিছু দেখাবো। টোটাল ইনভেস্টমেন্ট আমার এজ হিসাবে 5,000 টাকা পার মান্থ, আর আমি আমার এক্সপিরিয়েন্সে রিটার্ন বার করবো 20%, অ্যান্ড টাইম পিরিয়ড হবে 20 বছর। আমার 20 বছর বয়স আর 20 বছর ইনভেস্টমেন্ট হবে, মানে 40 বছরে আমি এই টাকাটা উইথড্রল করবো। টোটাল 20 বছর ইনভেস্টমেন্ট। টোটাল ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট হবে আমার 12 লাখ টাকা, আর এস্টিমেট রিটার্ন হবে তোমার 1,11,80,000, আর টোটাল ভ্যালু দাঁড়াবে তোমার 1,23,80,000 টাকা। অ্যান্ড এটাই হচ্ছে এসআইপির পাওয়ার। আর এসআইপি আর তোমাদের ব্যাংকের মধ্যে পার্থক্যটা আমি বুঝিয়ে দিচ্ছি। এসআইপি তোমার একটা ভালো রিটার্ন দেবে ঠিকঠাক অ্যানালাইসিস করলে 20%, আর ব্যাংক খুব বেশি হলে ব্যাংকে তো তুমি তোমার অ্যানালাইসিস পাওয়ার বা তুমি কোন অ্যাসেটস কিনবে বা মিউচুয়াল ফান্ড কিছু এইসব, মানে তোমার জাস্ট একটা ডিম্যাট অ্যাকাউন্ট ব্যাংক করে দেবে আর সেখানে ইনভেস্টমেন্ট হবে, কিন্তু তুমি কোথায় ইনভেস্টমেন্ট করবে সেটা ওরা ডিসাইড করবে, সেটা তুমি ডিসাইড করতে পারবে না। আর ব্যাংক তোমার খুব বেশি হলে 2.5% থেকে 3% রিটার্ন দেবে। আর ব্যাংক কেন এত কম দেবে? কারণ ব্যাংকও এরকম ট্রেডিং অ্যাপ্লিকেশন, সে ব্যাংক যেখানে খুশি ইনভেস্ট করতে পারে, ফরেক্স, ইন্ডিয়ান মার্কেট মানে স্টক মার্কেট অ্যান্ড ক্রিপ্টো মার্কেট, সেটা তার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। ওরাও এই 20%ই রিটার্ন জেনারেট করে সেখান থেকে তোমাকে জাস্ট 2 to 3% রিটার্ন দেবে, বাকিটা ওদের কাছে থাকবে। আর ব্যাংকের সাথে তুলনা করে তুমি নিজের ডিম্যাট অ্যাকাউন্ট মানে এসআইপি এই টাকাটা কীভাবে পাবে সেটাও বলছি, কারণ ব্যাংক নিজের প্রফিট আগে 20% সে নিজের অ্যানালাইসিস করে বার করবে, 20% তো তোমাকে দেবে না। আর এই টোটাল যে তুমি 20 বছরে 12 লাখ টাকা ইনভেস্টমেন্ট করছো, যদি এটা আমি 3% করি তা মোটামুটি ব্যাংক তোমার এই টাকাটা ডাবলও করবে না। দেখো 12 লাখ টাকা ইনভেস্টমেন্ট, 4,55,000 টাকা রিটার্ন, টোটাল 16,55,000। তো বললাম ডাবল। আর এটা তুমি তোমার নিজের অ্যানালাইসিস করলে 20% খুব মানে কম করে আমি 15% ধরলাম, তাও তোমার 56 লাখ টাকা রিটার্ন পাচ্ছ। 12 লাখ টাকা ছেড়ে 56 লাখ টাকা তুমি রিটার্ন পেয়েছো। আর তুমি একজন প্রফেশনাল যদি ট্রেডার অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনভেস্টার হয়ে থাকো তাহলে তুমি ইজিলি 20% পাবে। তো এটা 20% করি, 20%-এ তুমি 1,11,00,000 টাকা রিটার্ন বার করছো। তো এসআইপির কিছু আমি পয়েন্ট তোমাদেরকে বলে দিচ্ছি। তো এসআইপি কি সেই ডিটেলসটা তোমাদের বলছি। হোয়াট ইজ এসআইপি? এসআইপি হচ্ছে একটা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, মানে তুমি প্রতি মাসে 500, 1,000, 100 টাকা থেকেও শুরু করতে পারো। আমি সামথিং 500, 1,000 ধরলাম, খুব কম হলে 5,000 টাকা তো ধরতেই পারবে। 500, 1,000 টাকা থেকে শুরু করে তুমি কিছু বছর সেটা তুমি মানে জমাচ্ছ, যেমন ব্যাংকে বা তোমার সেভিংস অ্যাকাউন্ট, অ্যান্ড তুমি ধরো তোমার ঘরে রাখলে, তো যেরকম তুমি একটা অনেক টাইম মানে লং টাইম ইনভেস্টমেন্ট করলে, সেভিংস করলে, তো এসআইপিটাও ঠিক ওই রকমই, কিন্তু এটা তোমার ইনভেস্টমেন্ট হচ্ছে, মানে তুমি কোথাও টাকাটা মানে বিজনেসের মতো লাগাচ্ছ, সেখান থেকে রিটার্ন পাচ্ছ। এক্সাম্পল হচ্ছে তুমি 500, 1,000 টাকা 10-15 বছর ভরলে, প্রতি মাসে 500, 1,000 টাকা ভরলে 10-15 বছর, তারপরে তোমার একটা ভালো রিটার্ন বের হবে এখান থেকে। এক্সাম্পল তুমি প্রতি মাসে 500, 1,000 টাকা ভরলে অ্যান্ড সেটা 10-15 বছরের জন্য রাখলে, তো ব্যাংকে রাখলেও তুমি সেই টাকাটা সেভিংস হিসাবে রাখলে, অ্যান্ড ধরে রাখলেও সেটা তোমার থাকে সেভিংস। আর এটা তুমি ইনভেস্টমেন্ট করছো, রিস্কও আছে কিন্তু রিটার্ন খুব বেশি। লং টাইমের জন্য একটুকু রিস্ক নেই, মানে একটা ছোট্ট পয়েন্টও রিস্ক নেই লং টাইমের জন্য। এখানে টাকা কম্পাউন্ডিং হয়, মানে তোমার টাকা মাল্টিপল মানে বেড়েই থাকে। ডিসক্লেমারটা তোমাদের দিয়ে দিচ্ছি, যেটা ওয়ার্নিং বা রিস্ক সাইড। এসআইপি তোমার কোনো রাজনৈতিক ফান্ড নয়, আর কোনো রাজনৈতিক স্কিম নয় যে তোমাকে রাতারাতি বড়লোক করে দেবে। ধৈর্য ধরে তোমাকে ইনভেস্ট করতে হবে তোমার ফিউচারের জন্য, আর ফিউচার ডেফিনেটলি খুব সুন্দর হবে। এখানে পেশেন্স অ্যান্ড কনস্ট্যান্সি খুবই ইম্পর্টেন্ট, ধৈর্য ধরে থাকতেই হবে পেশেন্টের সাথে। ফিউচার নিয়ে টেনশন হয় বা ফিউচার সোর্স একটা বানাতে চাও, তাহলে আমি ডেফিনেটলি বলবো তুমি মান্থলি যেটা ইনকাম করো সেটা কিছু পার্সেন্ট হলেও এসআইপি করো। এটা আমার নিজের পার্সোনাল ওপিনিয়ন, তুমি এসআইপি করো। লাস্টে একটাই কথা বলবো, এরকম ফাইন্যান্সিয়াল অ্যান্ড এডুকেশন ভিডিও পেতে গেলে আমাকে ফলো করতে পারো, সাবস্ক্রাইব। অ্যান্ড আমি তোমাদেরকে ফাইন্যান্সিয়াল মাইন্ডসেটটা, রিচ মাইন্ডসেট কীভাবে তৈরি হয় সেটা ডেফিনেটলি বাংলাতে শেখাবো। বাংলাতে আমি জানি এরকম কন্টেন্ট খুবই কম আছে, মানে কেউ বানায় না। আর আমি চাই ফ্রিতে তোমাদের কিছু পার্সেন্ট হলে এডুকেট করতে পারি ফাইন্যান্সিয়াল নিয়ে তোমাদের। তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভালো সুন্দর ফাইন্যান্সিয়াল অ্যান্ড ট্রেডিং ভিডিও কন্টেন্ট নিয়ে, যেখানে তোমাদের ডেফিনেটলি একটু এডুকেট করতে পারবো। তো এই ভিডিওটা এইটুকু, ভালো থেকো।